ফেনী জেলায় 2024 সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসনের অংশ হিসেবে নবনির্মিত 85টি ঘর হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বন্যায় গৃহহারা পরিবারের মাঝে ঘরগুলো হস্তান্তর করেন। রতন দাসের ক্যামেরায় আকরাম হোসাইনের রিপোর্ট। আবুল বশর ফেনীর স্মরণকালের ভয়াবহ বন্যায় জীবন বাঁচাতে স্ত্রী ছেলেমেয়ে সহ আশ্রয় নিয়েছিলেন পাশের মসজিদে। বন্যার পানিতে ঘর বিলীন হওয়ায় পরবর্তী 3 মাস কেটেছে পার্শ্ববর্তী এক ভাইয়ের আশ্রয়ে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। গেল আগস্টের বন্যায় একমাত্র ঘরটি বিলীন হওয়ার পর প্রতিদিন কাটছিল অনিশ্চয়তায়। নতুন ঘর পেয়ে যেন জীবনের দিশা খুঁজে পেয়েছেন 57 বছর বয়সী আবুল বশর ও তার পরিবার। আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মাছপানা নষ্ট হয়ে গেছে, অনেক মাছপানা নিয়ে গেছে পানিয়ে। তো আমার মাটি গোছগুলো গতা পরি বসে গেছে, মাটির সাথে তুলে মিশে গেছে। তো আমার মাথা গোছাবার কোনো স্থান নেই, আমি মসজিদে ছিলাম, মাথা গোছাবার জন্য একটা ঘর করে দিছে। গর্ত পাই আমি অনেক আনন্দিত, অনেক খুশি, আমার আল্লাহ কাছে অনেক শুকরিয়া। নৌবাহিনীর বাইরে ইনশাল্লাহ আমাদেরকে কদুর ঘর দিচ্ছে, আমরা খুব খুশি গেছি বাবুরে। বহুত বছর কষ্ট করছি ঘরের, পানি কাঁচাতে কাঁচাতে রাত করে ঘুমো যায় না। শনিবার বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ও বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় এরকম 85টি কাঠ-টিনের তৈরি দ্বিতল ঘর হস্তান্তর করা হয় ফেনী ও ফুলগাজীর বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে। আমাদের নৌ সদস্যবৃন্দ প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট থেকে এবং তদারকি করে আপনাদের জন্য মানসম্মত বাড়িগুলো নির্মাণ করেছেন। বাড়িগুলো একদিকে যেমন দৃষ্টিনন্দন হয়েছে এবং অপরদিকে স্থায়িত্ব ও বসবাসযোগ্যতার দৃষ্টিকোণে অত্যন্ত উপযুক্ত। গত আগস্টে ফেনীতে ভয়াবহ বন্যায় সম্পূর্ণভাবে বিলীন হয়েছে 1700 ঘর। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয় 6500 ঘরবাড়ি। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।